নির্বাচনী হলফনামায় কয়েক কোটি টাকার সম্পত্তি তথ্য গোপনের অভিযোগ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ। অভিযোগ মানতে নারাজ আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। নির্বাচনী হলফনামায় তথ্য গোপন, কয়েক কোটি টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন বিজেপির অগ্নিমিত্রা পল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। নালিশ গেছে রাষ্ট্রপতির কাছেও। দাবি করা হয়েছে কলকাতার হাজরা রোডে 1171 স্কোয়ার ফুটের বাড়ি রয়েছে অগ্নিমিত্রা পলের। এই ঠিকানায় 200 স্কোয়ার ফুটের গ্যারাজও রয়েছে। এই সম্পত্তির তথ্য নির্বাচনী হলফনামায় অগ্নিমিত্রা পল উল্লেখ করেননি বলে অভিযোগ। যে বাড়িটির কথা বলা হয়েছে সেই বাড়িটি আমার বাবার, এবং বাবার অ্যাকাউন্ট থেকে এই পুরো বাড়িটি যে টাকা পয়সার যে কেনা, বাবা লোন নিয়ে সারা জীবনের পুঁজি দিয়ে বাড়িটি কিনেছে। এই বাড়িটির সাথে, এই সম্পত্তির সাথে আমার আর্থিক কোনো যোগাযোগ নেই। 2021-এ বিজেপির টিকিটে আসানসোল দক্ষিণের বিধায়ক হন অগ্নিমিত্রা পল। অভিযোগ, পরের বছর অর্থাৎ 2022 সালে তার নামে কলকাতার হাজরা রোডের বাড়ির রেজিস্ট্রেশন হয়। এরপর 2024-এ তিনি মেদিনীপুর থেকে লোকসভা ভোটে লড়েন। অভিযোগ, তখন নির্বাচনী হলফনামায় এই সম্পত্তির উল্লেখ করেননি অগ্নিমিত্রা পল। এ নিয়েই নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন মেদিনীপুরের এক ভোটার। তার অভিযোগ উড়িয়ে পাল্টা আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন অগ্নিমিত্রা পল। শ্যামল রয় বাবু যে কমপ্লেন জানিয়েছেন, আমি বলবো আপনি প্রস্তুত থাকুন। আমার তরফ থেকে একটি লিগ্যাল নোটিশ আপনার কাছে যাচ্ছে ফর ডিফেমেশন। পুলিশের কাছে যান, ইনভেস্টিগেশন করুন। গো অ্যাহেড এন্ড ডু দ্য ইনভেস্টিগেশন। আমরা যারা প্রতিনিয়ত আপনার এগেনস্টে কথা বলছি এবং আপনার সরকারের এগেনস্টে কথা বলছি, আপনি এগুলো দিয়ে আমাদের দমাতে পারবেন না। জানা গেছে রাজ্য বিজেপির এক নেতাও এ নিয়ে তদন্তের দাবি করেছেন। সত্য মিথ্যা যদি কেউ ওটা জানতে চায়, কমিশন যদি জানতে চায়, উনি তার তথ্য দেবেন ঠিকঠাক কিনা। বহু লোকের ক্ষেত্রে এরকম কমপ্লেন আসে, ইলেকশন কমিশনের হাতে আছে, ওরা ঠিক করবেন কি হওয়া উচিত। ভিতরের লোক, বাইরের লোক, আইনটিতে অনেক রকম রঞ্জিশ থাকে, কেউ না কেউ করে। কমপ্লেন করলে তার জায়গা আছে, ইলেকশন কমিশন দেখবে। অভিযোগটা ঠিক না ভুল, আমার মনে হয় এটা অগ্নিমিত্রা পলের এটা প্রকাশ্যে তা নিয়ে একটা সরাসরি স্টেটমেন্ট করা উচিত যে বা যারা এই অভিযোগগুলি করেছে, এই অভিযোগটা ঠিক না ভুল, কথা জাগলারি না করে অভিযোগটা ঠিক না ভুল, এটা অগ্নিমিত্রা পালেরই একদম সরাসরি প্রকাশ্যে বলা উচিত। নিয়ম অনুসারে সমস্ত কিছু হবে, তো তেমন কোনো বিষয় নাই। এখন হয়তো এখন আমার মনে হয় না অগ্নিমিত্রা পালের কোনো প্রয়োজন আছে যে তার সম্পত্তি কি আছে না। কারণ সম্পত্তি কারো যদি থাকে সে তো ভালো কথা, সে তো নিজে সম্পত্তি পেয়ে ভালো আছে করেছে। অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে তো চাকরি বিক্রি করার অভিযোগ নেই, অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে তো কয়লা পাচার করার অভিযোগ নেই, বা অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে গরু পাচার করার অভিযোগ নেই। কেউ যদি বৈধ উপায়ে সম্পত্তি করে সেটা লুকোতে যাবে না। নিউজ 18 বাংলা।